সুস্থ হয়ে প্রথম ম্যাচে বিশ্বকাপে মাঠে নামবেন নেইমার জুনিয়র। তাকে নিয়ে মরক্কোর বিপক্ষে দল সাজাবেন কোচ আনচেলত্তি। নেইমার ছাড়াও এই ম্যাচে ফিরতে পারেন গ্যাব্রিয়েল মেগালাস। সব মিলিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে ব্রাজিলের বিশ্বকাপে সম্ভাব্য একাদশ নিয়ে থাকছে প্রতিবেদন। 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচে মরক্কোর মুখোমুখি হতে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার সামনে দাঁড়াতে হচ্ছে কার্লো আনচেলত্তির দলকে। সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেদের অন্যতম শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে মরক্কো। এই ম্যাচে জিততে সেরা একাদশকেই মাঠে নামাচ্ছেন কোচ আনচেলত্তি, যার প্রাণ ভোমরা নেইমার জুনিয়র। গোলবারের নিচে থাকছেন ভরসার নাম এলিজন। লিভারপুলের গোলরক্ষকের অভিজ্ঞতা ও নেতৃত্ব ব্রাজিলকে বাড়তে আত্মবিশ্বাস দিবে। ওয়েভারটন ও অ্যাডারসন স্কোয়াডে থাকলেও বেঞ্চে বসে থাকবেন তারা। শেষ ম্যাচে গ্যাব্রিয়েল খেলেননি, মার্কিনিওস চেনা ছন্দে ছিলেন না, তবে বিশ্বকাপে এই দুজনই হবেন স্টার্টার। লিও পেরেরা ও ব্রেমার ভালো করেছেন সাম্প্রতিক সময়ে, তবে গ্যাব্রিয়েল ও মার্কো জুটি বিশ্বমানের, বিশ্বের সেরাদের সেরা তারা। তাই এই জায়গায় নতুন ভাবনায় যেতে চাইবেন না কোচ আনচেলত্তি। দলে আছেন নতুন কোনো মুখ, তাই রজার ইবনেজ হবেন দলের প্রথম পছন্দ। ডান দিকে যেহেতু রক্ষণাত্মক ফুলব্যাক, বাম দিকে ভিনিসিয়াসের সাথে ফ্রিডম দেওয়া হবে ডগলাস সান্তোসকে, যে কারণে আক্রমণের ধার বাড়বে যে বাম দিকেই, তাতে কোনো সন্দেহ নেই। মিডফিল্ডে ব্রাজিলের পুরনো যোদ্ধা ক্যাসিমিরো। বয়স বেড়েছে, কিন্তু মাঠে তার উপস্থিতি এখনো দলের ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সামনে থাকবেন ব্রুনো গুইমারেস, যিনি বল নিয়ন্ত্রণ থেকে শুরু করে আক্রমণ গড়ে তোলা দুই জায়গায় কাজ করতে পারেন সমান দক্ষতায়। বিশ্বকাপে এই মিড জোড়ার দিকে থাকবে নজর, তবে সবার নজর থাকবে আরেকটি জায়গায়। পাকেতা বা রাফিনিয়া নয়, অ্যাটাকিং মিডে স্টার্টার হবেন নেইমার জুনিয়র। শেষ মুহূর্তে নাসার প্রযুক্তি ব্যবহার করে চোট থেকে সেরে উঠেছেন নেইমি। উদ্দেশ্য ব্রাজিলের হয়ে বিশ্বকাপের শুরুর ম্যাচে জায়গা করে নেওয়া। কার্লো তাই মরক্কোর বিপক্ষে ক্রিয়েটিভিটি অপশনে সুযোগ দিবেন এই ব্রাজিলিয়ানকে। উইংয়ের এক পাশে রাফিনিয়া, অন্য পাশে ভিনিসিয়াস জুনিয়র। দুজনই এমন খেলোয়াড় যারা এক মুহূর্তে ম্যাচের চিত্রই বদলে দিতে পারেন। আর সামনে থাকছেন ম্যাথিউস কুনহা। গোল করার পাশাপাশি নিচে নেমে বিল্ড আপ ও আক্রমণ ভাগে স্পেস তৈরি করে দেওয়ার দায়িত্ব থাকবে তার কাঁধে। সব মিলিয়ে মরক্কোর বিপক্ষে ম্যাচটি শুধু 3 পয়েন্টের লড়াই নয়, বরং বিশ্বকাপে ব্রাজিলের শক্তির ও সম্ভাবনার প্রথম বড় প্রদর্শনীয়। আর সেই প্রদর্শনীতে সেলেসাওরা কতটা উজ্জ্বল হতে পারে সেটি এখন দেখার বিষয়। 2026 বিশ্বকাপে আক্রমণ ভাগে তারকাদের পাশাপাশি নজর থাকবে এই ডিফেন্ডারদের দিকেও। বিশেষ করে সেলেসাও ভক্তরা চেয়ে থাকবেন মেগালাস ও মার্কিনিওসের দিকে। দলের শেষ ভরসা হিসেবে তাদের কাঁধে থাকবে প্রতিপক্ষকে থামানোর দায়িত্ব। বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে কারা নিজেদের সেরা রূপ দেখাতে পারেন সেটি এখন দেখার বিষয়।